ইমামতি এত কঠিন হয়ে গেছে যে একজন ইমাম একজন খতিব নেওয়া হবে, অথচ সেখানে প্রায় 100 খানেকের মতো আবেদন জমা পড়ে। তো এই প্রতিযোগিতার সময় আপনাকে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে তারপরে ইমামতি করতে হবে। তো ইমামতি করতে গেলে প্রাথমিকভাবে যে প্রশ্নগুলো করে আমি সেই প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। প্রথমে যে মৌখিক পরীক্ষা হয়, অনেক জায়গায় কিন্তু রিটেন পরীক্ষা হয়, তারপরে মৌখিক হয়, আবার বিশেষ কিছু জায়গায় আবার বেশ কিছু জায়গায় শুধু মৌখিক পরীক্ষা হয়। তো মৌখিক পরীক্ষার সময় প্রথমে আপনাকে আপনার নাম জিজ্ঞেস করা হবে। আপনার নাম সুন্দর করে বলবেন, হয়তো নামের তারকিব জিজ্ঞেস করবে, নামের তারকিব আগে থেকে শিখে নেবেন। 3 নম্বরে আপনাকে বলা হবে পবিত্র কোরআন থেকে আপনার চয়েস মতে যে কোনো স্থান থেকে একটু তেলাওয়াত করেন। আপনি তেলাওয়াত করবেন, ওই তেলাওয়াতের বাংলা তর্জমা আপনাকে বলতে হবে। ইভেন ওই তর্জমার ভিতর থেকে, অর্থাৎ ওই কোরআন তেলাওয়াত থেকে আপনাকে মদ এবং বিভিন্ন তাসবিহ জিজ্ঞেস করা হবে। তাই আপনি যে কোরআন তেলাওয়াতটি শিখে নেবেন সেটা অবশ্যই ভালোভাবে অর্থসহ পড়বেন এবং সেখানে কোন কোন মদ তাসবিহ কায়দা কানুন রয়েছে সেগুলো ভালো করে আয়ত্ত করবেন। 4 নম্বরে আপনাকে জিজ্ঞেস করবে যে ইমাম সাহেবের পিছনে মুসল্লি কত প্রকার। তা আপনি বলবেন ইমাম সাহেবের পিছনে মুসল্লি 3 প্রকার: লাহেক, মুদরিক, মাসবুক। মাসবুক বলে যিনি ইমাম সাহেবের সাথে নামাজে শুরু থেকে শামিল হতে পারেননি, মাঝপথে এসে যুক্ত হয়েছেন, হয়তো 3 রাকাত নামাজে তিনি 2 রাকাত পেয়েছেন, 1 রাকাত পাননি। আর লাহেক বলা হচ্ছে যিনি ইমাম সাহেবের সাথে নামাজে যুক্ত হয়েছেন, প্রতিমধ্যে তিনার অজু শেষ হয়ে গেল, তিনি আবার বাইরে চলে গেলেন, অজু করলেন, অজু করে এসে আবার ইমাম সাহেবের সাথে তিনি নামাজে যুক্ত হলেন। আর মুদ্রিক বলা হচ্ছে যিনি শুরু থেকেই ইমাম সাহেবের সাথে পূর্ণাঙ্গ নামাজ আদায় করেছেন, তাকে মুদ্রিক বলে। এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে ইমামতির মাসালাই, এখানে অনেকজন ইমাম রয়েছেন, সেখানে সর্বাধিক গ্রহণযোগ্য এখানে অনেকজন ইমাম সাহেব রয়েছেন, সেখানে গ্রহণযোগ্য ব্যক্তি কে হবেন যিনি ইমামতি করবেন। তখন আপনি প্রথম বলবেন যিনি কোরআনের জ্ঞানে পারদর্শী, যিনি কোরআন তেলাওয়াত খুব ভালো করে পারেন। যদি এই যোগ্যতায় সবাই সমান হয় তাহলে যিনি মাসালা মাসাইল সম্পর্কে ভালো জানেন। এই যোগ্যতায় সবাই সমান হলে যিনি বয়সে বড়, এই যোগ্যতায় সবাই সমান হলে যিনি পরহেজগার তাকওয়াবান, এই যোগ্যতায় সবাই সমান হলে তখন উপস্থিত কমিটিবৃন্দ বা মুসল্লিবৃন্দ ওনারা ওই ইমাম সাহেবদের ভিতরে একজনকে বাছাই করে ইমাম নিযুক্ত করবেন। তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রেখে ইন্টারভিউ ফেস করবেন ইনশাআল্লাহ। আশা করি ইন্টারভিউ ভালো করবেন। আমি আমার এই ইমামের ইন্টারভিউ এটার ধারাবাহিক 1 থেকে শুরু করে আমি শুরু করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা আমার ইউটিউব চ্যানেল ইসলামিক টিভিতে চোখ রাখুন।